আসসালামু আলাইকুম। যারা এসএসসি শিক্ষার্থী আছো অর্থাৎ ক্লাস 9-10 অথবা যারা এসএসসি দিবা 2027 তোমাদের সবাইকে আমার সোহেল স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। দেখো আজকে আমি নিয়ে আসছি তোমাদের অলরেডি 9.1 জেনারেল ম্যাথের 9.1 9.2 অর্থাৎ ত্রিকোণমিতির সব ম্যাথগুলো আমি কমপ্লিট করছি। সেখানে আজকে আমরা করব ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ ইংলিশ ভার্সনের জন্য ক্রিয়েটিভ আর বাংলায় যারা আছে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে সেটা তোমাদেরকে দেখাবো। অলরেডি দেখো আমি বোর্ডে একটা কোশ্চেন লিখছি যেটা সিলেট বোর্ড 2026-এ আসছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এই একটা কোশ্চেন যার স্টিম দেয়া আছে, এ হলো কটে, বি হলো কসে। এখানে এ বি সি তিনটা কোশ্চেন দেয়া আছে। এই তিনটা প্রশ্নের অ্যান্সার আমি কিভাবে করব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বুঝে শুনে যদি আমরা ম্যাথগুলো করি ইনশাল্লাহ আমাদের হবে। তো দেখো ফার্স্ট টাইম বলা হচ্ছে এ নাম্বারের অ্যান্সারটা যদি আমরা দিতে চাই, লাইক এ যদি আমরা দিই, দেখো এ কি দেয়া আছে, গিভেন দেয়া আছে tan থিটা ইকুয়াল টু √3। আমরা সবাই জানি tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমি এখানে 60 ডিগ্রি দিলাম। তাহলে এখানে থিটার মান কত, দেখো থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। কোশ্চেন আমাদের বলছে শো দ্যাট সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা প্রুভ করতে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড খুব ইজি, কিন্তু দেখো সাইন স্কোয়ার 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান কত, √3/2 তার হোল স্কোয়ার। সো এটা হলো 3/4। রাইট হ্যান্ড সাইড দেখো কজ স্কোয়ার থিটা বাই, তার মানে 60 ডিগ্রি বাই 2, তার মানে কজ স্কোয়ার 30। তা কজ 30-র মান হচ্ছে √3/2, তাকে যদি আমরা স্কোয়ার করে দিই এটার মানও আসে 3/4। এভাবে আমরা দেখো এ নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে পারি, খুব সহজভাবে আমরা এটা দিতে পারি। বি নাম্বার, শো দ্যাট √a² - b² = ab। আমরা না সবসময় খেয়াল করব যে আমাদের স্টিমে কি দেয়া আছে অর্থাৎ উদ্দীপকে কি দেয়া আছে এটা আমরা খেয়াল করব। তো দেখো শো দ্যাট বলছে এখানে, তাহলে আমরা বি নম্বরে লিখে ফেলি যে দেয়া আছে যেটা গিভেন a = cot a, b = cos a। নাও লেফট হ্যান্ড সাইড √a² - b²। তাহলে a মানে কি দেখো তো, a হলো cot স্কোয়ার a মাইনাস বি মানে কজ স্কোয়ার এ। তা কট সমান আমরা সবাই জানি কট মানে হচ্ছে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। তো আমাদের এখানে দেখো আমরা কজ স্কোয়ার এ কমন নিয়ে নেব। কজ স্কোয়ার এ যদি কমন নিয়ে নিই 1/sin² a -1। তো দেখো তো আমাদের এখানে কি থাকছে, কজ স্কোয়ার এ ইন্টু 1 - sin² a ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। আর ভালো করে খেয়াল করে দেখি, দেখো আমাদের এখানে কি আসছে কজ স্কোয়ার এ, আর 1 - sin² a মানে এটাও কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। মানে স্টুডেন্টস আমরা খেয়াল করে দেখি, দেখো cos টু দি পাওয়ার 4a আর এখানে আছে সাইন স্কোয়ার, অর্থাৎ আমরা যদি এখানে রুটটাকে ক্যান্সেল করি উপরে হবে কজ স্কোয়ার এ, নিচে আসবে সাইন এ। বাট আমাদের কোশ্চেন এখানে কি দেওয়া আছে, কোশ্চেনে বলছে এ বি প্রুভ করতে হবে। এ মানে কি কট এ আর বি মানে হলো কজ এ, বি মানে কজ এ। তাহলে আমরা দেখো তো কজ স্কোয়ারকে যদি একটু ভাঙাই কজ বাই সাইন এ ইন্টু কজ এ, দেখো তো খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। এটা হলো কট এ, এটা হলো কজ এ। সো এটার অ্যান্সার হলো এ বি। এটাই ছিল আমাদের নাম্বার 2। অর্থাৎ এই কোশ্চেনের বি নম্বরটা কত সহজ, অর্থাৎ এটা কিন্তু আমাদের 2026 সিলেট বোর্ডে আসছে। আমাদের খেয়াল করতে হবে যে প্রশ্নগুলোকে বুঝে বুঝে কি কোশ্চেন চাইছে সেটা যেন আমরা অ্যান্সার দিতে পারি। তো দেখো সি নাম্বার কোশ্চেন, তোমরা যারা, তো আমাদের দেখো এই কোশ্চেনে সি নাম্বার প্রশ্নটা অ্যান্সার দেবো। তোমরা যারা জেনারেল ম্যাথ নিয়ে ভয় পাও, আসলে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। এই বেসিক ক্লিয়ারের জন্য সোহেল স্যারের গণিত ক্লাসে ভর্তি হতে হবে। আর যদি পারো আমার ভিডিওগুলো দেখো, ভিডিও ভালো লাগলে ভিডিওকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নিত্য নতুন ভিডিও তোমাদের সহযোগিতার জন্যই আমি আপলোড দিব। তো দেখো আজকে আমার এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা যদি করতে চাই, যারা জেনারেল ম্যাথে আসি, খুব সাবধানতার সাথে যদি আমরা কোশ্চেনটা অ্যান্সার দিই কোনো সমস্যা নয়। দেখো কোশ্চেন বলছে ইফ এ বি ইকুয়াল টু 1/√2 ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালু চাইছে এইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল। এ সবসময় অ্যাকুট অ্যাঙ্গেল হতে হবে, অর্থাৎ আমরা যারা বাংলা ভার্সনে আসি আমাদের বলছে এ সূক্ষ্মকোণ হবে, এ কোণের মান বের করো। তো দেখো আমরা এটাকে যদি নিতে চাই এ বি কট এ কজ এ, দেখো আমরা এখান থেকে সি কট এ কজ এ ইকুয়াল টু 1/√2। তো দেখো তো আমরা যদি এখান থেকে নিয়ে নিই কট মানে কি উপরে কজ স্কোয়ারে নিচে সাইন এ ইকুয়াল টু 1/√2।
দেন আমরা আড়াআড়ি গুণ করে দিলাম, দেখো রুট টু কজ স্কোয়ার এ ইকুয়াল টু সাইন এ। দেন আমাদের দেখো এটা সাইন এ বাট এটা কজ, তাহলে আমরা কজ স্কোয়ারকে ভাঙালাম, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন এ। তো দেখো আমাদের এখানে আসতে কত, মাইনাস রুট টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন এ প্লাস রুট টু। তাহলে দেখো রুট টু মানে আমরা যদি আরো একটু কাহিনী করি যে মাইনাসটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসে দেখো তো, রুট টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ মাইনাস রুট টু। তাহলে আমরা যদি এখন লসাগু করি, দেখো তো রুট টু সাইন স্কোয়ার এ প্লাস টু সাইন এ মাইনাস রুট টু ইকুয়াল টু 0। এই লাইন থেকে দেখো আমাদের কি কমন যাচ্ছে, রুট টু সাইন এ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে সাইন এ প্লাস রুট টু। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, সাইন এ প্লাস রুট টু ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে আমাদের দেখো ফ্যাক্টর দুটো চলে আসছে অলরেডি খুব সুন্দরভাবে, সাইন এ প্লাস রুট টু। আর ত্রিকোণমিতি ইজ দ্য মাদার অফ ম্যাথমেটিক্স। সো যারা 9-10-এ আসো তোমরা ত্রিকোণমিতিকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে, কারণ ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথে ইন্টারমিডিয়েট ম্যাথগুলো সবই হলো ত্রিকোণমিতিতে ভরা। সো আমরা এখানে ত্রিকোণমিতিটাকে বেশি বেশি করে বেসিক সব শিখবো। তো দেখো আমাদের এই জায়গাটাতে কি আসছে, দুইটা উৎপাদক আসছে, এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর। তো এই জায়গাটাতে যদি আমরা আসি, সাইন এ ইকুয়াল টু মাইনাস রুট টু, এটা নট অ্যাকসেপ্টেবল হয়। নট অ্যাকসেপ্টেবল হয় কেন, কারণ কজ সাইনের মান হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে হতে হবে। অদারওয়াইজ দেখো এখানে আমরা লিখতে পারি রুট টু সাইন এ ইকুয়াল টু 1। নাও সাইন এ ইকুয়াল টু 1/√2। তো 1/√2 মানে আমরা জানি সাইন 45 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো দেখো আমাদের এখানে বলছে এবি ইকুয়াল টু 1/√2 ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল। এটাই ছিল আমাদের দেখো আজকের একটা সিলেট বোর্ডে তোমাদের ত্রিকোণমিতির ক্রিয়েটিভ কোশ্চেনের অ্যান্সার দিলাম। নেক্সট কোশ্চেনের অ্যান্সার দেবো আমি, চলছে তোমরা আমার সাথেই থাকো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমাদের 2 নম্বর যশোর বোর্ডের 2026-এ আসছে আরও একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এই জায়গাটায় আসছে। ও আর একটু কথা বলে নিই, আমি চলছে তোমাদের বরাবরই ক্লাস দিচ্ছি, ভিডিও ক্লাস দিচ্ছি। অনেকে আমার কাছে বলতেছে যে লাইভ ক্লাস দেওয়ার জন্য। ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদের সাথে আমার লাইভ ক্লাসে দেখা হবে, এবং রেগুলার লাইভ ক্লাসে তোমাদের যত কোশ্চেন থাকবে, যত প্রশ্ন থাকবে, আমি চলছে সেই প্রশ্নের অ্যান্সার দিতে বাধ্য থাকিব। তো সবাই আমার ক্লাসটা বা লাইভ ক্লাসে জয়েন হবা, যখন আমি বলবো তার আগে তোমাদেরকে সবাইকে আমি জানিয়ে দেবো। আমাদের এখানে একটা স্ট্রিম দেওয়া আছে, এটা একটা স্ট্রিম দেওয়া আছে। দেন এ প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু 2 কোসেক স্কয়ার, প্রুভ দ্যাট পি ইকুয়াল টু 1, পি ইকুয়াল টু 1 এটা প্রুভ করতে বলছে। ইফ কিউ ইকুয়াল টু 0 দেন ফাইন্ড, এই কোশ্চেন থেকে আমাদের এর ভ্যালুটা বের করতে বলছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখো এ যদি নিতে চাই, এর মানটা যদি আমরা নিতে চাই, এ যদি আমরা আসি তাহলে আমাদের কি আসবে দেখো, প্রুভ দ্যাট লেফট হ্যান্ড সাইড সাইডে আমাদের এটা আছে 1 মাইনাস কজ আর। তো আমরা এখানে দেখো এলসিএম যদি করি 1 প্লাস কজ আর 1 মাইনাস কজ আর, এলসিএম করলে এটা চলে যায়, এটা রিমাইন্ডার থাকে 1 এর সাথে আমরা মাল্টিপ্লাই করে দিই, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে কি আসবে 1 মাইনাস কজ আর 1 প্লাস কজ আর। দেখো কজ আর কাটা 2, 1 মাইনাস কজ স্কোয়ার আর। তো 1 মাইনাস কজ স্কোয়ার আর মানে কি স্যার, সাইন স্কোয়ার আর। তো আমাদের কোশ্চেন বলছে 2 কোসেক স্কোয়ার, তাহলে 1/সাইন স্কোয়ার মানে কি, 1/সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার আর। এটা হলো আমাদের ফার্স্টের রাইট হ্যান্ড সাইড। তো দেখো প্রশ্ন, অর্থাৎ আমরা যদি আমাদের বেসিক ডেভেলপ থাকে, আমরা যদি বেসিকে ভালো থাকি, এই ধরনের প্রশ্ন পানির মতন হবে। তোমরা কেন ত্রিকোণমিতি ভয় পাও? আর ত্রিকোণমিতি ভালোভাবে শিখতে হবে। ত্রিকোণমিতি যদি তুমি ভালো পারো, তোমার ইন্টারমিডিয়েট আরো সহজ। তো দেখো আমরা বি নাম্বার, এই প্রশ্নের বি নাম্বারটা কিভাবে অ্যান্সার করবো। বলছে প্রুভ দ্যাট পি ইকুয়াল টু 1, প্রুভ দ্যাট পি ইকুয়াল টু 1। পি মানে 1 বানাতে হবে এই ইকুয়েশন থেকে। এটাও একটা বইয়ের অঙ্ক, বাট আমরা করে দিচ্ছি। দেখো লেফট হ্যান্ড সাইড 2 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/3 প্লাস 2 tan স্কোয়ার থিটা, 2 tan স্কোয়ার থিটা। দেখো তো 2, আমরা যদি এখান থেকে 2 রেখে দিই, 2 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা রাখলাম। এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করি। দেখো আমরা যদি এখানে খেয়াল করি 1 রাখলাম, লাইক 1 রেখে দিলাম, 1 প্লাস 2 1 প্লাস tan স্কোয়ার থিটা,
1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে 2, এই যে দেখো 3 কে ভাঙাচ্ছি 2, 2 আর 1 3, আবার 2 ট্যান স্কোয়ার থিটার সাথে মাল্টিপ্লাই করলে 2 ট্যান স্কোয়ার থিটা। তো এই জায়গায় এখানে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, 2 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটা, 1 1 প্লাস 2 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। তাহলে আমাদের দেখো 2 2 রাখলাম, কজ স্কোয়ার থিটা মানে 1 বাই সেক স্কোয়ার থিটা, এটা যেমন আছে তেমন রেখে দিলাম 1 প্লাস 2 সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা দেখো এলসিএম যদি করি সেক স্কোয়ার থিটা এলসিএম হয়, এই সেক স্কোয়ার থিটা উপরের সংখ্যার সাথে মাল্টিপ্লাই হবে 2 সেক স্কোয়ার থিটা, আর নিচে ডিনোমিনেটর কি আসবে দেখো 2 সেক স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস আমাদের এটা দেখো 1 প্লাস 2 সেক স্কোয়ার থিটা। তো এই জায়গাটাতে দেখো সেম এলসিএম যদি হয় 2 সেক স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে এখানে হবে 2 সেক স্কোয়ার থিটা প্লাস 1। সো আমাদের ওখানে ডিনোমিনেটর নিউমারেটর ক্রস, দ্যাট ইজ দ্য অ্যান্সার 1। অর্থাৎ এখানে পি ছিল, পি এর মান হলো 1। খুবই সহজ। আমরা এইভাবে যদি ম্যাথগুলোকে করি আমাদের খুব সহজভাবে করা যাবে। আমরা এখন যে প্রশ্নের অ্যান্সারটা দিব দেখো সি নাম্বার 9.2 থেকে আসছে সি নাম্বার, ইফ কিউ ইকুয়াল টু 0, অর্থাৎ এই ইকুয়েশনের ভ্যালু যদি 0 হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ হোয়ার এ ইজ অ্যান অ্যাকুইট অ্যাঙ্গেল। তো আমরা দেখো অ্যাকুইট অ্যাঙ্গেল যদি আমরা করতে চাই সেক্ষেত্রে সি এর মানটা আমরা কিভাবে লিখবো, সি মানে কি দেয়া আছে 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1 ইকুয়াল টু 0। খুব সহজভাবে দেখো এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, মিডিল টার্ম করলে কি আসবে 2 সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন এ মাইনাস সাইন এ প্লাস 1। তো আমরা এখান থেকে যদি নিয়ে দেখো 2 সাইন এ কমন নিয়ে নিলাম, ও সাইন এ মাইনাস 1 সাইন এ মাইনাস 1। দেখো খুব সহজভাবে আমাদের এখানে এটা আসছে, তাহলে 2 সাইন এ মাইনাস 1 দেন সাইন এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আইদার 2 সাইন এ মাইনাস 1 ইকুয়াল টু 0, দেন সাইন এ ইকুয়াল টু হাফ, হোয়াট ডু মিন সাইন হাফ, সাইন হাফের মান হচ্ছে 30, নাও এ ইকুয়াল টু 30, অর এখানে আমাদের আসছে দেখো সাইন এ ইকুয়াল টু 1, উই নো সাইন 90 ইকুয়াল টু 1, বোথ সাইড থেকে সাইন ক্যান্সেল, দেন দ্যাট ইজ দ্য অ্যান্সার এ ইকুয়াল টু 90। এটাকে আমরা বলবো নট অ্যাকসেপ্টেবল। বাট হোয়াই নট অ্যাকসেপ্টেবল? কজ সাইনের ভ্যালু হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে, অর্থাৎ আমাদের এখানে সাইনের মান হচ্ছে -1 থেকে +1, বাট এ হলো 90, কিন্তু এটা নট অ্যাকসেপ্টেবল কেন? বিকজ A is an acute angle. How do you mean A is an acute angle? A is greater than 0 but less than 90. So A not equal to 1. That is the answer, A equal to 30. এবং এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের 30। তো আমাদের এইটা ছিল দেখো আমাদের সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। এটা যশোর বোর্ড 2026-এ আসছে। আমি তোমাদেরকে আরও একটা দেখাবো, যে কোনো একটা বোর্ডের আমি আরও একটা তোমাদের কোশ্চেন দেখাবো। তোমরা যারা দেখো 9-10-এ আসো, তোমাদের ত্রিকোণমিতি বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করো, বোর্ড রিলেটেড কোশ্চেনগুলো, অর্থাৎ এটা ঢাকা বোর্ড 2024-এ আসছে, বোর্ড রিলেটেড ম্যাথগুলো তোমরা দেখো। আমি অলরেডি দুইটা ক্রিয়েটিভ দেখিয়েছি। এখন দেখো আমাদের নেক্সট যে ম্যাথটা, অর্থাৎ এটা তোমাদের আজকে লাস্ট সিকিউ কোশ্চেন। তো দেখো এই কোশ্চেনটা কেমন আছে, cot θ প্লাস cos θ ইকুয়াল টু m, cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n। এটা যদি হয়, if θ ইকুয়াল টু 60 ডিটারমাইন দ্য ভ্যালু অফ এত এত। এই কোশ্চেনটা চাইছে, আমি এটার অ্যান্সার দিচ্ছি। দেখো নাম্বার এ, থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে দ্য এক্সপ্রেশন কি আছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা, তাহলে 3 সাইন 60 মাইনাস 4 সাইন কিউ 60। দেখো 3 সাইন 60 মান কত, √3/2 মাইনাস 4 √3/2 তার হোল কিউ। তাহলে এখানে আমাদের কি আসছে 3√3/2 মাইনাস 4 3√3/8। কাটাকাটি যদি আমরা করি তাহলে আমাদের এখানে কি আসছে 3√3 মাইনাস, কাটলে আমাদের এখানে এটা 0 আসে। দেখো খুব সুন্দরভাবে এটার ভ্যালু হচ্ছে 0। মানে স্টুডেন্টস আমাদের এখানে দেখো বলছে m/n এত হলে ডিটারমাইন দ্য ভ্যালু অফ tan θ, m/n। তাহলে আমরা এখানে লিখে দেখো বি নাম্বারে m/n ইকুয়াল টু 2 প্লাস √3 2 মাইনাস √3। m মানে কি
cot theta প্লাস cos theta, cot theta মাইনাস cos theta। তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যদি আমরা বের করি, এই কম্পোনেন্ট মানে কি ডিনোমিনেটর প্লাস নিউমারেটর, ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর। তাহলে এখানে আমরা এখানে নিয়ে নিই। তো দেখো আমাদের এখানে কি আসছে, cos cos কাটা cot, সরি cot cos মাইনাস এটা যদি নিয়ে নিই তাহলে এটা হবে পরেরটা প্লাস। তো আমাদের এখানে cot cot কাটা, দেখো উপরে আসছে 2 cot থিটা, নিচে আসছে 2 cos থিটা ইকুয়াল টু এখান থেকে √3 কাটা, এখান থেকে দেখো 2 কাটা, তার মানে উপরে 4 নিচে 2√3। তো আমরা যদি এটা 2 কাটি, দেখো cot থিটা মানে কি cos বাই সাইন, নিচে cos থিটা। তো আমরা যদি এটা কাটি, দেখো 2/√3, cos cos কাটা 1/sin ইকুয়াল টু 2/√3। নাও sin থিটা ইকুয়াল টু √3/2। তাহলে এই জায়গাটাতে আমাদের আসছে, দেখো সাইন কত ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখানে থিটার মান আসছে 60। বাট আমাদের কোশ্চেন বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ ট্যান থিটা। নাও আমরা এখানে পুটিং দ্য ভ্যালু থিটা, ট্যান 60 হলো √3। এইভাবে আমরা দেখো আরও একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম। আমাদের নেক্সট কোশ্চেন বলছে প্রুভ দ্যাট এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু 16 mn। মানে স্টুডেন্টস এই ধরনের ম্যাথটাকে আমরা কিভাবে নিব, এটা আমাদের একটু লক্ষণীয় ব্যাপার। দেখো সি নাম্বার আমরা যদি অ্যান্সার দিই, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে কি স্যার, আমরা এখান থেকে যদি এটা আসি, দেখো cot থিটা প্লাস, এটা বইয়ের একটা ম্যাথ 9.1 এর এক্সাম্পলের কত ম্যাথ নাম্বার 11, cot থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র হলো 4 cot স্কোয়ার থিটা 4ab, সরি 4 cot থিটা cos থিটা। তাহলে এখান থেকে আমরা যদি 4 ধরি, দেখো এখানে কি আসবে, cot স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা 4, cos স্কোয়ার থিটাকে যদি আমরা ভাঙাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 cot স্কোয়ার থিটা আমরা মাল্টিপ্লাই করি, cot স্কোয়ার থিটা মানে কি cos স্কোয়ার থিটা মাইনাস বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, কাটলাম, দেন cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা, দেন 4 cot থিটা প্লাস cos থিটা, এই যে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√mn। আমরা এটাকে এখানে লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√mn। নাও এখন স্কোয়ার করে দেবো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হলো 16 mn। তো দেখো আমাদের এখানে 3rd নম্বর যে কোশ্চেনের অ্যান্সারটা চেয়েছে, আমরা এখানে এটা বের করে ফেললাম। এটাই ছিল আমার আজকে ত্রিকোণমিতি। তোমরা যারা ইংলিশ ভার্সনে আসো, বাংলা ভার্সনে আসো, আসলে এখানে তেমন কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র আমাদের এখানে কয়েকটা টপিকের যদি আমরা ভার্সনটাকে বুঝি, তাহলে এখানে আমাদের প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ ভার্সন সবার জন্য ইকুয়াল। ও হ্যাঁ, আর একটু বলে নিই, ক্লাস অর্থাৎ তোমাদের লাইভ ক্লাসের উপর, অর্থাৎ তোমাদের সরাসরি যে প্রশ্ন করা বা প্রশ্ন জিজ্ঞাসা করা বা তোমাদের কোনো টপিক নিয়ে কোনো আলোচনা থাকলে কিছুদিনের মধ্যেই আমি লাইভ ক্লাস শুরু করব। তোমরা সবাই যদি আগ্রহী হতে চাও বা জানতে চাও, দেখতে চাও, তাহলে সবাই নিচের কমেন্টস বক্সে আমাকে জানাবে। ইনশাল্লাহ তোমাদের সমস্ত প্রকার গণিতের সমস্ত প্রকার অসুবিধা দূর করার জন্য আমি সোজা তোমাদের সাথে থাকবো। আজকে সবাই ভালো থাকেন। নতুন ক্লাসে নতুন নতুন টপিক নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।